নমস্কার। আজকে আলোচনা করতে চলেছি কর্কট কাল সর্পযোগ। এই কর্কট কাল সর্পযোগটা হচ্ছে রাশিচক্রের অষ্টমতম কাল সর্পযোগ। এর আগে আমি ৭টা কাল সর্পযোগ আলোচনা করেছি। আশা করছি আপনারা অনেক অনেক উপকৃত হয়েছেন। এটাও আলোচনা করব, দেখুন ভালো লাগবে আশা করছি। এবং শিবের গলার যে মালাটা আছে, যে সর্পটা আছে সেটাকে বলা হয় বাসুকি। আর শিবের যে লিঙ্গের যে সর্পটা আছে সেটাকে হচ্ছে কর্কট বা কর্কটক। এই কর্কট বা কর্কটক কেন শিবের তার লিঙ্গে স্থান দিল সেটাও আপনারা বুঝতে পারবেন কেন দিল। এবং এর যদি আপনারা কর্কটকে যদি আপনারা ডাকেন, সেখানে আপনার কালির যদি অভিশাপ থাকে সেখান থেকে মুক্তি পাবেন, কেন পাবেন সেটা সেটা আলোচনা করব। এবং এই যোগে আপনি এই যে যোগে যে জন্মগ্রহণ করছেন সেই যোগ থেকে আপনারা কি কি ফল পাচ্ছেন সেটাও আলোচনা করব। এবং এখান থেকে কিভাবে আপনি পরিত্রাণ পাবেন সেটাও আলোচনা করব। আর এই যে যোগটা আপনি কেন জন্মগ্রহণ করলেন, স্পেসিফিক আপনি কেন জন্মগ্রহণ করলেন, আপনার জন্মকুষ্ঠিতে কি এমন সমস্যা আছে, সে আপনি কি ভুল করেছেন পূর্বজন্মে তার জন্য এই যে যোগে জন্ম হলো সেটা আলোচনা করবো। তাই ভিডিও দেখো, দেখলে 100% বলছি আমার যারা ভিডিও দেখছেন আশা করছি আপনারা উপকৃত হচ্ছেন এবং 100% বলছি আপনারা উপকৃত পাবেন। এবং একটা ছক অ্যানালাইজ করবো, প্রতিবারের মধ্যে একটা ছক অ্যানালাইজ করবো, প্রতিবারে যেমন অ্যানালাইজ করছি জন্মকুষ্ঠি ধরে, তেমনি একটা ছক অ্যানালাইজ করবো। প্রথম বলি, এর আগে আমি 7টা কাল সর্পযোগ দিয়েছি। আশা করছি যারা দেখেছেন অবশ্যই উপকৃত হয়েছেন। 7টা কাল সর্প কি কি? অনন্ত, প্রথম হচ্ছে অনন্ত দিয়েছি। দ্বিতীয় দিয়েছি আমি কুলি বা গুলিকা কাল সর্পযোগ দিয়েছি। তৃতীয় দিয়েছি যে বার্ষিকী কাল সর্পযোগ। 4 নম্বর দিয়েছি আমি শঙ্খপাল কাল সর্পযোগ। 5 নম্বর দিয়েছি আমি পদ্ম কাল সর্পযোগ। 6 নম্বর দিয়েছি মহাপদ্ম কাল সর্পযোগ। 7 নম্বর দিয়েছি আমি তক্ষ কাল সর্পযোগ। এই যে আমি 7টা ভিডিও দিয়েছি, সেখানে প্রত্যেকটা কারণ কিন্তু আমি দিয়েছি, প্রত্যেকটার কারণ ঠিক আছে, কেন আমরা জন্মগ্রহণ পূর্বে আপনি কি ভুল করেছেন, স্পেসিফিক সেই ভুলের জন্য কি কি ফল পাচ্ছেন সেটাও আলোচনা করেছি। আজকে আলোচনা করতে চলছি যে আমরা হচ্ছে কর্কট কাল সর্পযোগ। এটা রাশিচক্রের অষ্টমতম কাল সর্পযোগ। তাই কর্কট কাল সর্পযোগের যে জন্ম হচ্ছেন আপনার যে জন্মকুষ্ঠিতে আছে সেটা কেন কর্কট কাল সর্পযোগ প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই যোগ থেকে আপনি কিভাবে আপনি পরিত্রাণ পেতে পারবেন দ্বিতীয়ত। তৃতীয়ত হচ্ছে এই যে যোগ থেকে আপনি কি কি ফল পাচ্ছেন সেটা আলোচনা করবো। তাই ভিডিও দেখো, দেখলে 100% বলছি উপকৃত, 100% আপনারা উপকৃত হবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। প্রথম বলি, কোন সে কর্কট হোক আর যেই কাল যোগ, কোন যোগ সবকিছু শুভ দেয় না, কোন যোগ সবকিছু অশুভ দেয় না। এর আগে আমি আলোচনা করেছিলাম যে বিশ্বযোগ সম্বন্ধে, সেটাও দেখতে পারেন আমরা। বিশ্বযোগ হোক আর যাই হোক, আপনাদের এই কাল সর্পযোগ হোক যাই হোক, সবকিছু সব একটা যোগ কিন্তু কোনোদিন শুভত্ব দেয় না, কোনোদিন পুরো অশুভত্ব দেয় না। তবে যেহেতু কাল সর্প যোগ, সেখানে কিছু শুভত্ব তুলনায় অশুভত্ব বেশি, তবে শুভত্ব পরিমাণ আছে। কি কি শুভত্ব পাচ্ছেন? প্রথম হচ্ছে এই যুগে যদি জন্ম হয় তাহলে আপনাকে কর্মঠ করে তুলবে, কর্মঠ যথেষ্ট কর্মঠ শ্রেণী আপনাকে তুলবে, কর্মঠ করে তুলবে প্রথমত। দ্বিতীয়ত যে এই যুগে জন্ম হলে আপনার ইকোনমিক দিকটা অনেকটা স্ট্রং করবে, আর্থিক দিকটাকে স্ট্রং করবে দ্বিতীয়ত। তৃতীয়ত আপনার মন হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী করে তুলবে, মনটা অনেকটা হাই লেভেলে করে তুলবে 3 নম্বর। 4 নম্বর কি হচ্ছে, আপনার জীবনে অনেক সুনাম বা প্রতিষ্ঠা পাবেন 4 নম্বর। এটা হচ্ছে আপনার শুভত্ব। আচ্ছা, এর তেমনি অশুভত্ব দিক আছে। কি কি অশুভত্ব দিক বলুন তো? প্রথম হচ্ছে এই যুগে যে জন্ম হলে আপনার জীবন কিন্তু সহজ সরল না। প্রথমত হচ্ছে কাল সর্প যোগ, জীবনটা একটু স্ট্রাগল পূর্ণ হবে, সহজ সরলভাবে কোনো কিছু হবে না। সবাই স্ট্রাগল করছি, তার মধ্যে আপনার স্ট্রাগল একটু বেশি হবে, স্ট্রাগল পূর্ণ জীবন হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কি বলুন তো, আপনার যে এই জন্মগ্রহণ করলে আপনার নেগেটিভ চিন্তা সবসময় গ্রো করবে, নেগেটিভ সবসময় চিন্তা করবে, যে মনের মধ্যে হয় নেগেটিভ চিন্তা আসবে, পজিটিভের তুলনায় নেগেটিভ চিন্তাটা বেশি আসে দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর কি বলুন তো, আপনার দাম্পত্য জীবনে অনেকটা স্ট্রাগল পূর্ণ হবে, সহজ সরল না, দাম্পত্য জীবন শুভ হয় না 3 নম্বর। 4 নম্বর কি বলুন তো, রিলেটিভদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হতে হয়, রিলেটিভদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হতে হয় 4 নম্বর। 5 নম্বর কি বলুন তো, অনেক সময় আপনি একটা একাকিত্ব, যেটা অনেকে বলে লোনলিনেস, ঠিক আছে, অনেক সময় একাকিত্ব ভোগ করতে পারেন। এই একাকিত্ব ভোগ করার জন্য আপনার কাল যোগ্য অবশ্যই আপনার জন্ম হতে হবে, একাকিত্ব। এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বর কি বলুন তো, আপনি অনেক সময় সঠিক যে ডিসিশন, যে অনেক দেখবেন মানসিক খারাপ পরিস্থিতিতে যে অনেক কিছু ভালো ডিসিশন নিয়ে নেয়, যে তার ডিসিশন থেকে সঠিক ডিসিশনের জন্য সে ঠিকঠাক জায়গায় পৌঁছে যায়। এই যে সঠিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এটা হচ্ছে আপনার 6 নম্বর। 7 নম্বর কি, আপনার যে গচ্ছিত যে সম্পদ আছে, যে অ্যাকুমুলেটেড ওয়েলথ আছে, সেই সম্পদটা হয় চুরি হতে পারে বা লস হতে পারে, যে কোনো প্রকার আপনার হারিয়ে ফেলতে পারেন, যে কোনো প্রকার লস বা চুরি হতে পারে এই গচ্ছিত সম্পদ। এটা হচ্ছে আপনার হচ্ছে 7 নম্বর। 8 নম্বর কি হচ্ছে, আপনার সন্তান যে না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। সন্তান
কিন্তু প্রথম বলি যে যে এই যে আমি 8টা যে নেগেটিভ বললাম, 4টে পজিটিভ 8টা নেগেটিভ, পজিটিভ তুলনায় নেগেটিভ বেশি, যে সবার ক্ষেত্রে যে একই রকম ফল দেবে তা না। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কালসর্প যোগ আছে, কারণ রাশি চক্রে 12টা ঘর, 12 রকম তোমার কালসর্প যোগ হয়। এবার প্রশ্ন হচ্ছে আপনি কি ফল পাচ্ছেন। আমার আজকে তো আলোচনা করছি কর্কট কালসর্প যোগ, এই কর্কট কালসর্প যোগে আপনি কি ফল পাচ্ছেন স্পেসিফিক, সেটা হচ্ছে আমরা আলোচনা করব। তাই ভিডিও দেখো। এবং রাশি চক্রে যেহেতু এটা হচ্ছে অষ্টমতম কাল সর্বযোগ, অবশ্যই রাশি সাপেক্ষে লগ্নের সাপেক্ষে অষ্টমে রাহু, ধনস্থানে কেতু, অষ্টমে রাহু ধনস্থানে কেতু। আমি একটা ছক অ্যানালাইজ করি, দেখুন। লগ্ন হচ্ছে বৃশ্চিক, রাশি হচ্ছে কর্কট। এই যে ব্যক্তিরা জন্ম 17ই আগস্ট 1982, 17ই আগস্ট 1982, 12টা 40-এ জন্ম, কলকাতাতে জন্ম। লগ্ন বৃশ্চিক, রাশি হচ্ছে তোমার কর্কট, রাশিতে শুক্রচন্দ্রের অবস্থান হয়ে আছে, কেতু ধনস্থানে বসে আছে। এই ছকটা দেখুন, লগ্নের সাপেক্ষে কেতু ধনস্থানে, অষ্টমে রাহু, বাকি সমস্ত ঘরগুলো ফাঁকা, একটা সাইড পুরো ফাঁকা, একটা সাইড পুরো ফাঁকা। এবং পুরো এবার বাকি এই যে গ্রহগুলো মানে এই সাইডটা রয়েছে, বাকি সমস্ত এই সাইডটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। যখন লগ্নের সাপেক্ষে ধনস্থানে কেতু, অষ্টমে রাহু, বাকি সমস্ত গ্রহগুলো একটা দিকে বাকি এবং একটা সাইড পুরো ফাঁকা হবে, তখন মনে করবেন আপনার জন্মকুণ্ডলিতে অবশ্যই কালসর্প যোগ আছে। কি কালসর্প যোগ? সেটা হচ্ছে কর্কট কালসর্প যোগ। যদি এরকম কোনো পজিশন থাকে, এটা আমি একটা ছক দিয়েছি, এরকম হাজার হাজার ভুরি ভুরি ছক আছে। অবশ্যই ভিডিওগুলো দেখুন, দেখলে আপনারা উপকৃত হবেন। যদি লগ্নের সাপেক্ষে অষ্টমে রাহু, ধনস্থানে কেতু, বাকি সমস্ত গ্রহ একটা সাইড, তাহলে মনে করবেন যে আপনার দ্বিতীয় মানে অষ্টম কাল সর্বযোগ, অর্থাৎ কি কর্কট কাল সর্বযোগে জন্ম হচ্ছে। প্রশ্ন হচ্ছে এই কর্কটটা কে? আমার তো প্রশ্ন হচ্ছে এই যে কর্কট, তাহলে জ্যোতিষশাস্ত্রে তাকে গুরুত্ব দেওয়া হলে কেন? বলছে কর্কট নাগ হচ্ছে, কর্কট যে নাগ, 8টা নাগের মধ্যে একটা নাগ, প্রথমত হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে কি বলুন তো, কাশ্যপ স্ত্রী কদ্দুর গর্ভে জন্ম এই কর্কট নাগ, কর্কটক বলে অনেকে, অনেকে কর্কট বলে। এই কাশ্যপ স্ত্রী কদ্দুর গর্ভে জন্ম হচ্ছে, এবং এ হচ্ছে অনেকটা শক্তিশালী ছিলেন। এই কর্কট নাগ যথেষ্ট শক্তিশালী, এবং শিবের যে প্রমুখগণ মনে করা হয় এই নাগকে, শিবের প্রমুখগণ মনে করা হয়। কেন মনে করা হয় বলুন তো? প্রশ্ন তো থাকবে যে কেন শিবকে কেন গুরুত্ব দেওয়া হলো, অন্য দেবতাকে গুরুত্ব দেওয়া হলো? যখন সমস্ত নাগদের যজ্ঞ হচ্ছিল, নাগদের যে ধ্বংস করার জন্য যে যজ্ঞ করছিল জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় ঠিক আছে, পরীক্ষিতের সন্তান জন্মেঞ্জয় যখন মানে কি যজ্ঞ করছিল যে সমস্ত নাগদেরকে ধ্বংস করা হবে, সেই সময়, ঠিক সেই সময়, ঠিক আছে, এই কর্কট বা কর্কটক, তখন তিনি শিবের তখন তপস্যা করতে শুরু করে, তখন শিবের তপস্যা শুরু করেন। এবং শিব তখন তার এই তপস্যা দেখে, তার ধ্যানে যখন মগ্ন ছিল, শিব তখন সেই সন্তুষ্ট হয়, এবং তখন তার বলল যে তুমি আমার, যেহেতু গলায় বাসুকি আছে, তখন বললো যে তুমি আমার শিবলিঙ্গে থাকবে। এবং ওইখানে দেখবে প্রত্যেকটা শিবলিঙ্গে একটা সর্প থাকে, সেটার নাম হচ্ছে কর্কট বা কর্কট। এই অনেকে জানে না এই যে ওই যে সর্পটার নাম, ওর নাম হচ্ছে কর্কট। সেটা আলোচনা করলাম, ইন্ডিয়ান মাইথোলজি অনুযায়ী একটা আলোচনা করে দিলাম। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। তার প্রশ্ন হচ্ছে এই যে কর্কট তখন যখন শিবের কাছে স্থান করলেন, সেই থেকে এবং বিশ্বাস করা হয়, মনে করা হয় যে সমস্ত হচ্ছে মানে কি নাগেদের প্রথম নাগরাই প্রথম মানে কি এই শিবলিঙ্গের পুজো করেছে। মনে করা হয় যে নাগরাই প্রথম পৃথিবীতে প্রথম শিবলিঙ্গের পুজো করেছিলেন। আর একটা এই যে কর্কট নাগের আর একটা বিশেষ 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 গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। কি বলুন তো? নারদ যখন কর্কটকে অভিশাপ দিয়েছিলেন, নারদ কর্কটকে অভিশাপ দিয়েছিলেন, এবং তিনি জঙ্গলে যখন যখন মানে কোনো দগ্ধ হচ্ছিলেন, যখন জঙ্গলটা পড়ে যাচ্ছিল, সেই সময় সেই জায়গা থেকে নলা তখন যাচ্ছিল, নলা তখন দেখে তখন ওই কর্কটকে উদ্ধার করে। এবং কর্কট তখন তার সম্বন্ধে একটা ধারণা হয়, যেহেতু একটা সর্প, তো তিনি তখন তার সম্বন্ধে ধারণা হয়ে যায়, এবং তখন বুঝতে পারে যে হচ্ছে কালীর একটা অভিশাপ ছিল নলার। তখন নলা তখন যেহেতু কালীর অভিশাপ ছিল, এবং তখন কর্কট তখন কি করলো, নলার যেহেতু কর্কটকে সাহায্য করেছিল, সেই হিসাবে নলাকে তখন কামড় দেয়, নলাকে তখন কামড় দেয়। যখন নলাকে যখন কামড় দেয়, তখন কামড় দেওয়ার পরে কারণ হচ্ছে এই কারণে কামড় দিয়েছিল, তার পূর্বজন্মের কিছু কথা মনে আসার জন্য। মানে পূর্বের যে আমরা কালীর অভিশাপের যে ছিল, সেই অভিশাপ থেকে তার ধারণা হওয়ার জন্য। এবং যখন তিনি তার কামড় দিয়েছিল, কামড় দেওয়ার পর তখন একটা মানে কি চৈতন্য হয়ে যায়, চৈতন্য হয়ে যায়। এবং চৈতন্য হয়ে গেলে তখন বলেছিল যে এবং
কর্কট তখন তাকে বলেছিল যে আমরা কারণ দেওয়ার মানে কামড় দেওয়ার মূল কারণ হচ্ছে এটাই, যে যে পূর্বে যে তুমি যে মা কালীর যে অভিশাপ ছিল সেই অভিশাপ থেকে কিভাবে মুক্তি পাবেন, সেই কারণে তখন বললে যে তখন তাকে ওখানে রেশমি একটা বস্ত্র দেয়, রেশমির একটা বস্ত্র দান করেছিলেন এবং রেশমি বস্ত্রটা তখন তিনি ধারণ বলে যে তুমি এই বস্ত্রটা ধারণ করলে তুমি তোমার পূর্বের যে অভিশাপ থেকে মুক্ত লাভ করবে এবং তুমি তুমি আগের তুলনায় মানে মানে কি আগে যেমন ছিল ঠিক সেই অবস্থায় ফিরে যাবে। এটা হচ্ছে তার ইয়েতে এই কাহিনী। এই কাহিনী এই এর ফলে দেখা যাচ্ছে তখন নোলা তখন পূর্বাবস্থায় ফিরে যায় এবং বলা হয়, মনে করা হয় যে যদি আপনার কর্কটকে ডাকা হয়, যদি আপনারা কোনোদিন যদি কর্কটকে ডাকেন, যদি কর্কট নাগকে ডাকেন, তখন আপনার যদি আপনার জন্মছকে যদি কালির কোনো অভিশাপ থাকে, আপনার জন্মছকে যদি কালির অভিশাপ বা আপনার কোনো কালির অভিশাপ থাকে, তাহলে সেখান থেকে আমরা মুক্তি পাওয়া যায়। এটা হচ্ছে বিশ্বাস করা হয়, মনে করা হয়। এটা হচ্ছে মূল কাহিনী। কর্কট সময় ধারণা হলো। এবার প্রশ্ন হচ্ছে এই যে কর্কট নাগ কেন আমাদের জ্যোতিষ শাস্ত্রে গুরুত্ব দেওয়া হলো? বলছে রাশিচক্রের লগ্নের সাপেক্ষে অষ্টমে রাহু, ধনস্থানে কেতু, বাকি সব গ্রহগুলো একটা সাইডে, তখন হচ্ছে কর্কট কাল সর্বযোগ হচ্ছে। এটা হচ্ছে কর্কট কাল সর্বযোগ হওয়ার কারণ প্রথমত। দ্বিতীয় হচ্ছে এই যে যোগে আমরা জন্ম হচ্ছে কেন, কারণটা কি, স্পেসিফিক আমি কেন জন্মগ্রহণ করলাম এই 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 ইয়েতে। বলছে পূর্বজন্মে, প্রথম বলেছি শুনুন, পূর্বজন্মে শ্রাবণ মাসে, শাস্ত্র বলছে পূর্বজন্মে শ্রাবণ মাসে আপনি একটা সর্পকে হত্যা করেছেন। কিভাবে? কোনো রাস্তায়, রাস্তায় কোনো সর্প দেখে আপনি তাকে হত্যা করেছেন। রাস্তায় সে তার রাস্তা যাচ্ছে, তুমি তোমার রাস্তা, তুমি ইচ্ছা করে তার ইচ্ছা অনিচ্ছা করে তোমার ইচ্ছা করে যাই হোক তুমি তাকে হত্যা করেছো সর্পকে। যখন তুমি সর্পকে হত্যা করেন তখন সর্প যে শ্রাবণ মাসে স্পেসিফিক, কারণ শ্রাবণ মাসটা কি সর্পদের জন্ম মাস, শ্রাবণ মাসটা স্পেসিফিক সর্পদের জন্ম মাস, সেই হিসাবে আপনি ওই মাসটাকে আপনি হত্যা করেছেন, যার ফলস্বরূপ আপনার এই কর্কট কাল সর্পযোগে জন্ম হয়েছে। কর্কট কাল সর্পযোগে জন্ম হয়েছে এই ব্যক্তিরা, তাই কর্কট কাল সর্পযোগে জন্ম হওয়ার কারণ। প্রশ্ন হচ্ছে এই যে আমি যোগে জন্মগ্রহণ করলাম, তাহলে এর ফলে আমি কি ফল পাচ্ছি? প্রশ্ন, যে জাতক এই যে যোগে জন্ম হচ্ছে, যে জাতক, সে আমি হই আপনি হই যেই হন, ঠিক আছে, সেই জাতক হয় একটু বাচাল প্রকৃতি হয়, একটু হলে সে বাচাল প্রকৃতি হয়। প্রথমত একটু হলে সে আবার বদমেজাজি হয়, এই জাতক বদমেজাজি হয়, অল্পতে জাতক রেগে যায়, এইগুলো আমরা লিখে রাখতে পারেন, অল্পতে সেই জাতক রেগে যায়। জাতক কি হচ্ছে একটু আলস্য প্রকৃতির হয়, মানে একটু কম খাটবো এই মানসিকতা বেশি হয়। জাতকের জীবনে নানা রকম বাধা বিঘ্ন আসে, নানা রকম বাধা বিঘ্ন, প্রথমত হচ্ছে বাধা বিঘ্ন চলে আসে। জাতক নিজ নিজ কুলের সঙ্গে বা নিজ কর্মের সঙ্গে একটা যুক্ত থাকতে পছন্দ করে, নিজ কুলে যারা কর্ম করছে বা নিজ কর্মের সঙ্গে জাতকের একটা যুক্ত থাকার মানসিকতা বেশি হয়। জাতকের অর্থ উপার্জন সহজভাবে হয় না, অর্থ উপার্জন যথেষ্ট পরিশ্রম করে করলে তবে তার জীবনে করাতে হয়, অর্থটা স্পেসিফিক অর্থের উপর। এবং জাতকের সবসময় একটা রোগী হয়ে থাকে, চিররোগী, নানা রকম রোগ শোক যন্ত্রণার মধ্যে সবসময় বিশেষ করে চিররোগী হয়ে থাকে। এবং অনেক সময় জাতকের যে এমন কোনো দুরারোগ্য রোগ হয়ে থাকে সেখানে ডাক্তারকে যে শনাক্তকরণ করার ক্ষেত্রে সমস্যা হয়, ডাক্তারকে শনাক্ত করার সমস্যা হয়। এবং জাতকের মধ্যে একটা চুরি বা কোনো প্রতারণা দ্বারা অর্থ হানিও হতে পারে, জাতকের চুরি বা প্রতারণা দ্বারা কোনো অর্থের হানি হতে পারে। এটা যে জাতক ফল পায় 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 বা পাচ্ছেন, যারা এই যোগে জন্ম হচ্ছে এই এই ব্যক্তিটা এরকম সমস্যা চলছে। প্রশ্ন হচ্ছে যে আমি এই যে যোগে জন্মগ্রহণ করলাম, তাহলে আমার কি এর থেকে কি কোনো পরিত্রাণ পাবো না? অবশ্যই পরিত্রাণ পাবেন। কিভাবে পরিত্রাণ পাবেন? প্রথম হচ্ছে আপনি যদি শিবকে আমরা পুজো করতে পারেন, শিবকে সন্তুষ্ট করুন। কারণ কি শিবকে সন্তুষ্ট করে যে এই কর্কট নাগ, কর্কট নাগ শিবকে সন্তুষ্ট করেছিলেন, তাকে প্রসন্ন করে। তাহলে আপনি যদি শিবকে সন্তুষ্ট করেন তাহলে আপনার এই যে সমস্যাগুলো আছে সমস্যা থেকে আপনি রিলিফ পাবেন 100% প্রতি সোমবার, বিশেষ করে যখন আমরা শ্রাবণ মাসে যদি সোমবারগুলো যদি করতে পারেন, 16টা সোমবার, ষোড়শ উপচার বলা হয় এটাকে, ষোড়শ উপচার যদি আপনি সোমবার করতে পারেন সেখানে শুভ ফল পাবেন, নেগেটিভ কেটে পজিটিভ হবে। আর শিবকে পারলে যদি আপনি কন্টিনিউয়াসলি শিবের মন্ত্র জপ করুন, ঠিক আছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে আপনারা আরো বেশি 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 ফল পাবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, শিবের মহামৃত্যুঞ্জয় খুবই খুবই উপকারী রেজাল্ট দেয় শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আচ্ছা, এটা হলো মা মনসার পুজো করতে পারেন, মা মনসার পুজো করলে সেখানে শুভ ফল পাবেন। সব থেকে ভালো হচ্ছে নাগ পঞ্চমী, কৃষ্ণপক্ষের নাগ পঞ্চমী, কৃষ্ণপক্ষে পঞ্চমী তিথি, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিকে বলে নাগ পঞ্চমী। ওই দিনে যদি আপনি এটাকে নাগকে যদি আপনি দুধ কলা খাওয়াতে পারেন 1 নম্বর,
দ্বিতীয় নম্বর, কোনো সর্পকে যদি আপনি পুজো করে সেখানে যদি আপনার মনস্কামনা করে যদি কোনো রূপ সর্প তৈরি করে জলে প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন, সেখানে ফল পাবেন 100%। কোনো মন্ত্র করে জপ করে ওরকম হবে না। মন্ত্র মানে কি, আপনি যদি করেন ঠিক আছে, হঠাৎ কোনো একটা তান্ত্রিক এসে বলবেন যে আপনার এই করুন, করলে আপনার ঠিক হয়ে যাবে, ওসব না। আপনার কর্ম আপনার করতে হবে, করলে আপনার শুভ ফল পাবেন। অবশ্যই এই উপচারগুলো করে যান আর কন্টিনিউ আস্তিক মুনির নাম নিতে পারেন, আস্তিক মুনি, আস্তিক মুনি, আস্তিক মুনি, কারণ এই সর্পদের রক্ষা করেছিলেন আস্তিক মুনি। তাই ভিডিওটা পুরো দেখুন, আশা করছি উপকৃত হবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।